দেখতে পাচ্ছেন চিন্তামণি আশ্রম, এটা একটা বিখ্যাত। এটা যদি কাউকে বলেন হরিদ্বারে চিন্তামণি আশ্রম যাবো, যে কেউ আপনাকে নিয়ে আসবে। এটাই হচ্ছে কি একটা ল্যান্ডমার্ক। আর এই রাস্তাটার নাম হচ্ছে কি নিরঞ্জন আখড়া। তো সেই চিন্তামণি আশ্রমের ঠিক উল্টো দিকে দেখুন একটা রয়েছে আনান্তম, ঠিক আছে, ওনাদের একটা প্রাইভেট ঘাটও রয়েছে। এই হোটেলটা আপনাদেরকে দেখাবো। তো একটু আমরা হোটেলটার দিকে যাচ্ছি। তো এখানে মোটামুটি যদি ফোন করেন ওনাদের লোক আপনাকে রিসিভ করবে, কারণ একটু ভেতর দিকে কিন্তু একদম গঙ্গা ঘাট, মানে ওনাদের প্রাইভেট ঘাট রয়েছে, যে ঘাটে গিয়ে আপনারা নিজস্ব হোটেলে থেকেই কিন্তু স্নান করতে পারবেন, আপনাকে হারকিপৌড়িও যেতে হবে না। তো চলুন গিয়ে আপনাদেরকে রুমটা দেখাবো। একটা ভালো প্রপার্টির খোঁজ তুলে ধরার চেষ্টা করছি। তো এই যে চলে এসেছি, দেখতে পাচ্ছেন ইকো আনান্তম যে লেখা রয়েছে, বিশাল বড় একটা প্রপার্টি, ঠিক আছে। ওনাদের রুফটপ রেস্টুরেন্টও রয়েছে আর ওনাদের প্রাইভেট ঘাটও রয়েছে। তো চলুন আস্তে আস্তে ভেতরে ঢুকছি। তো এখানে মোটামুটি আপনারা যখন ঢুকবেন, এই হচ্ছে গিয়ে রিসেপশন, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে রিসেপশন সাজানো রয়েছে। তো রিসেপশনে যখন আপনারা ফর্মালিটি পূরণ করবেন, তখন কিন্তু এখানে বসার জন্য কিন্তু প্রচুর জায়গা রয়েছে। এখানে কিন্তু আপনারা বসতে পারেন, পুরোটাই শীততাপ নিয়ন্ত্রিত। দেখতেই পাচ্ছেন স্মার্ট ব্যবস্থা রয়েছে, সব রকম খুব সুন্দর এলিগেন্ট ব্যবস্থাপনা। তো চলুন এখানে আপনাকে ওয়েলকাম করা হবে। তো তারপর গিয়ে আপনাকে কিছু রুম ভেতরে দেখাবো। আর এইখানে যদি চলে আসেন, দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা লবি রয়েছে, ঠিক আছে। এই লবিতে আসা মাত্রই মন ভালো হয়ে যাবে, এই জন্যই, কারণ এই লবি থেকে বসেই কিন্তু মোটামুটি আপনি গঙ্গাটা দেখতে পাচ্ছেন। দেখুন সামনে কিন্তু কুলকুল বেগে গঙ্গা বয়ে যাচ্ছে। আমরা তো একটু সন্ধ্যের টাইমে এসেছি, বাট যদি সকালবেলা আসেন, এখানে কিন্তু গেট করা রয়েছে। এই নিচ থেকে নেমে কিন্তু এই প্রাইভেট ঘাট রয়েছে, এখানেই বসে থাকতে পারবেন, স্নান করতে পারবেন, পা ডুবিয়ে বসতে পারবেন, সব রকম ব্যবস্থাই কিন্তু রয়েছে। তো খুবই সুন্দর একটা আনান্তামে আমরা চলে এসেছি। এবার আপনাদেরকে কিছু রুম ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা করিডোর রয়েছে, করিডোর দিয়ে হেঁটে গেলে দুদিকে রুম রয়েছে। তো চলুন কিছু রুম আপনাদেরকে দেখাবো, যদিও প্যাকড রয়েছে, যে কটা ফাঁকা পাবো সেটাই দেখাবো। খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন, ঝাঁ চকচকে একটা স্টার ক্যাটাগরির প্রপার্টি। তো চলুন ভেতরে গিয়ে দেখা যাক। তো এই মুহূর্তে চলে এসেছি 107 নাম্বারটা মেনশন এই জন্য করছি, ভিডিও দেখে ভালো লাগলে আপনারা বলতে পারেন, বুকিংয়ের সময় অ্যাভেলেবেল থাকলে দেখাবে। তো ঢুকেই আগে ভেতর দিকে চলে যাচ্ছি। খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন। আগেই দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় কিং সাইজের বেড রয়েছে, দেখতে পাচ্ছি। বা দুদিকে দুটো নাইট ল্যাম্প রয়েছে, সাইড টেবিল রয়েছে। এখানে টি কফি সমস্ত রকম ব্যবস্থা রয়েছে, ইলেকট্রিক কেটেল থেকে জল থেকে কফি মগ সব দিয়ে দেওয়া রয়েছে। এখানে কিন্তু খুব সুন্দর একটা ওয়ার্ড্রপ রয়েছে, যেখানে আপনি আপনার লাগেজপত্র রাখতে পারবেন, এখানে আপনার জামা কাপড় হ্যাং করতে পারবেন। খুবই সুন্দর নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। এখানে একটা ওয়ার্কিং ডেস্ক রয়েছে, এখানে আপনি আপনার অফিসিয়াল ল্যাপটপ নিয়ে কাজ করতে পারবেন। ইন্টারকম ফেসিলিটি রয়েছে, এখানে একটা টি টেবিল রয়েছে, এখানে একটা চেয়ার কাম সোফা সেট রয়েছে দেখতে পাচ্ছি। এছাড়া দেখতে পাচ্ছি একটা বিশাল বড় স্মার্ট টিভি রয়েছে, যেটা আমাদের বড় বেডরুমে থাকে, সেরকম একটা আপনি এই বেড থেকে কিন্তু ইজিলি অ্যাক্সেস করতে পারছেন, একদম কোনো অসুবিধা হবে না। এখানে কিন্তু কুশন, পিলো, ব্ল্যাঙ্কেট যা যা থাকা দরকার সব রয়েছে। এছাড়া এখানে কিন্তু বিভিন্ন রকমের খাওয়া দাওয়ারের মেনু দিয়ে দেওয়া রয়েছে, রুমে আপনি রুম সার্ভিস করিয়ে নিতে পারেন, কোনো কিছুর অসুবিধা কিন্তু হবে না, সব রকম ব্যবস্থাপনায় রয়েছে। ঘরে এসি রয়েছে, দেখতে পাচ্ছি লাইট তো ভরপুর রয়েছে। এইটা কিন্তু গঙ্গা ভিউ রুম, কেন বলছি এবার সেটা আপনাকে দেখাচ্ছি। যদি এই কার্টেনটা আমি সরিয়ে দিই, এতদিন তো পাহাড়ের ভিউ দেখেছি, এবার এখান থেকে যেটা দেখবো সেটা হচ্ছে কি গঙ্গা ভিউটা দেখতে পাবো। তো এই যদি খুলি, রুম থেকেই কিন্তু আপনি গঙ্গাটার ভিউটা দেখতে পাচ্ছেন। মানে এতদিন কিন্তু পাহাড় দেখেছি আমরা রুম থেকে, এবার এখান থেকে কিন্তু গঙ্গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এরকম একটা রুমে থাকলে এর থেকে ভালো আর হয়তো কিছু হতে পারে না। একদম মানে গঙ্গার ওপরেই আর কি আপনি রয়েছেন, এটা বুঝতে পারছেন। এই যে দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা আনান্তাম যে আমরা হোটেলটাতে এসেছি, আপনারা দেখাচ্ছি। তো রুম তো দেখালাম, আপনাকে গঙ্গা ভিউ দেখালাম। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে আপনাকে টয়লেট, যেটা একটা বেসিক নিড, সেটা একদম এই গেটের সামনেই রয়েছে, ডোরের সামনে। এখানে যে দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর, দেখুন দেখতে ফাটাফাটি একটা কিন্তু রয়েছে, মানে ওয়াশ বেসিনের ব্যবস্থা রয়েছে। এখানে হেয়ার ড্রায়ার দিয়ে দেওয়া রয়েছে, শেভিং কিটও ব্যবহার করতে পারবেন। আর আপনাকে টয়লেটে সব দিয়ে দেওয়া রয়েছে, টিস্যু রোল থেকে শুরু করে এখানে বডি সোপ থেকে হ্যান্ড ওয়াশ থেকে শ্যাম্পু, কন্ডিশনার সব রয়েছে। ছোটো মিরার রয়েছে, হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা রয়েছে, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, জেট স্প্রে ব্যবস্থা রয়েছে। আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছি যে স্নানের জায়গাটা কিন্তু আলাদা করে দেওয়া রয়েছে। এখানেও কিন্তু টাওয়েল রয়েছে, হেড শাওয়ার রয়েছে, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার একটা স্টার ক্যাটাগরির প্রপার্টিতে যা যা থাকে সবই কিন্তু মোটামুটি রয়েছে এখানে। তো এটাই কিন্তু শেষ কথা নয়, আরও একটা ভালো জিনিস আপনাকে দেখাচ্ছি, যে এত বড় একটা রুমে থাকবেন, একটা ড্রেসিং মিরার তো দরকার। এই যেই মুহূর্তে আপনি এই যে বাথরুমের গেটটা লক করে দিচ্ছেন, এই দরজাটা কিন্তু হয়ে যাচ্ছে আপনার জন্য একটা ড্রেসিং মিরার, দেখতে পাচ্ছেন ফুল ফ্লেজের একটা ড্রেসিং মিরার, নিজেকে নিজে পুরো বস্ত্র দেখা যাচ্ছে। আবারও দেখিয়ে দিচ্ছি, এই মুহূর্তে আমরা রয়েছি এই আনান্তম যে হোটেলটা আপনাদেরকে খুঁজে দেখালাম। আবার বলছি চিন্তামণি যে আশ্রমটা রয়েছে সেটাই কিন্তু ল্যান্ডমার্ক, তার সামনে থেকে জাস্ট রাস্তাটা নেমেছে, সেই রাস্তা দিয়ে জাস্ট নেমে আসবেন, নেমে এলেই কিন্তু এই প্রপার্টিটা দেখতে পাবেন। খুবই সুন্দর নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার প্রপার্টি তুলে ধরার চেষ্টা করলাম। লিফট ফেসিলিটিও কিন্তু রয়েছে, আমরা লিফটে করে এবার রুফটপে যাচ্ছি। রুফটপে আপনাদেরকে ওদের যে রেস্টুরেন্টটা রয়েছে সেটা কিন্তু দেখাবো, ঠিক আছে। খুব সুন্দর দেখতে পাচ্ছি,
নিজেকে নিজে দেখতে পাওয়া যাচ্ছে, রুফটপ লিফটটা খুব সুন্দর। তো চলুন এবার গিয়ে আপনাদেরকে রেস্টুরেন্ট দেখাবো। এই মুহূর্তে রেস্টুরেন্টটা এসেছি, রেস্টুরেন্টটা কিন্তু খুব সুন্দর শীততাপ নিয়ন্ত্রিত দেখতে পাচ্ছি, ঝাঁ চকচকে, পর্যাপ্ত বসার জায়গা রয়েছে, বাচ্চার জন্য বেবি সিটারও ব্যবস্থা রয়েছে, এক্সট্রা সিটও রয়েছে। এই কার্টেনগুলো যদি তুলে দেওয়া যায় তাহলে কিন্তু আপনি গঙ্গা ভিউ দেখতে পারবেন, যদিও বাইরে একটা বসার ব্যবস্থা আছে সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে যারা থাকবেন তারা কিন্তু এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। ওই দিকেও কিন্তু একটা বসার স্পেস রয়েছে, চলুন দেখাচ্ছি আপনাদেরকে। তো এদিকটাও যদি চলে আসি দেখতে পাচ্ছি এদিকেও কিন্তু বসার পর্যাপ্ত জায়গা রয়েছে, দেখুন এখানেও কিন্তু বসার পর্যাপ্ত জায়গা রয়েছে। ওদিকে বুফে সেগমেন্টটা রয়েছে, যারা খাওয়া দাওয়া করবেন মনে করছেন খাওয়া দাওয়া করতে পারবেন। যেরকম প্যাকেজের মধ্যে আপনার আছে এপি মিল ইপি মিল, সেগুলো কিন্তু আপনি অ্যাভেল করতে পারবেন, ব্যবস্থাপনা রয়েছে। তো এবার বাইরে একদম যেটা ওপেন এয়ার রয়েছে সেই ওপেন এয়ার দিকটা আপনার একটু গিয়ে দেখাবো আপনাদের। তো এবারে একদম ওপেন এয়ারটায় চলে এসেছি, এখানে কিন্তু দেখতে পাচ্ছি দুখানা ঝুলা বলুন দোলনা বলুন সবই কিন্তু রয়েছে, ফলে গঙ্গাকে কিন্তু দোল খেতে খেতে এখানে কিন্তু খুব সুন্দরভাবে অ্যাক্সেস করতে পারবেন। এই হচ্ছে কি ব্যাপার। এখন একটু অন্ধকার হয়ে গেছে, দেখুন দেখতে পাচ্ছেন ইকো রুফটপ রেস্টুরেন্ট লেখাই রয়েছে। তো খুব সুন্দর এই দেখতে পাচ্ছেন বসার জায়গাগুলো, মানে কিছু হেরিটেজও ব্যাপার রয়েছে, আবার লাক্সারিও রয়েছে, মানে হেরিটেজ এবং লাক্সারি মানে আভিজাত্য আর আধুনিকতা মিলেমিশে যেন একাকার হয়ে যাচ্ছে, এরকম একটা জায়গায় আমরা চলে এসেছি এই আনান্তম জায়গাটাতে। তো সকালবেলা তখন খুব রোদ থাকবে, হয়তো ভালো লাগবে না, কিন্তু একদম আর্লি মর্নিং যদি আসেন এখানে বসেন ভালো লাগবে। সন্ধ্যেবেলার দিক করে যদি এসে বসেন এখানটা কিন্তু খুবই ভালো লাগবে, এরকম একটা জায়গা এলেই কিন্তু মন ভালো হয়ে যাবে। এই মুহূর্তে আমরা চলে এসেছি এই আনান্তমের 102 নম্বর রুমটাতে। তো ঢুকে দেখতে পাচ্ছি এখানে কিন্তু লাগেজ স্পেস রয়েছে বিশাল পর্যাপ্ত পরিমাণে, আর এখানে কিন্তু ওয়ার্ড্রপ রয়েছে দেখতে পাচ্ছি। ওয়ার্ড্রপে কিন্তু আপনারা জিনিসপত্র রাখতে পারেন, কোনো অসুবিধা হওয়ার কথা নয় খুব একটা। আর এখানে একটা বিশাল বড় দেখতে পাচ্ছি কিং সাইজের বেড রয়েছে, এটা কিন্তু নন ভিউ রুম ওনারা বলে দিচ্ছে, কারণ আমাদের সব প্যাকড যাচ্ছে, যেই দুটো রুম অ্যাভেলেবেল সেই দুটো দেখাচ্ছি। কুশান থেকে পিলো থেকে ব্ল্যাঙ্কেট সব দিয়ে দেওয়া আছে, দুদিকে দুটো সাইড টেবিল রয়েছে, নাইট ল্যাম্পের ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছি, নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার, এসি রিমোট টিভি রিমোট সব দেওয়া রয়েছে, ফ্যান একদম দেখতে পাচ্ছেন ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে, এখানে এসি রয়েছে, এখানে একটা স্মার্ট টিভি রয়েছে। আর এইখানে দেখতে পাচ্ছি একটা বিশাল বড় মিরার, নিজেকে নিজে পুরো স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে, কোনো অসুবিধা নেই। লাইটিংয়ের খুব সুন্দর ব্যবস্থা রয়েছে, আলো আধারি, ডাস্টবিন রয়েছে, এখানে একটা ওয়ার্কিং ডেস্ক রয়েছে, এখানে কিন্তু জল টি কফি স্যাশে ইলেকট্রিক কেটেল সব জিনিস কিন্তু দিয়ে দেওয়া রয়েছে, অসুবিধার কোনো কারণ নেই দেখতে পাচ্ছি। এখানে ইন্টারকানেক্ট ফ্যাসিলিটি রয়েছে, ফলে আপনি সবসময় কিন্তু রিসেপশনের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন। এদের ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে, রুম সার্ভিসও করে নিতে পারেন খাবার, বা ওপরে গিয়েও খেতে পারেন, বা বিভিন্ন রকমের প্যাকেজ এপি মিল ইপি মিল সব কিন্তু এখানে অ্যাড করাতে পারেন, কোনো অসুবিধা হওয়ার কোনো কথা নয়। তো এবার যেটা দেখাবো এই রুমের টয়লেট, যেটা একটা বেসিক নিডের মধ্যে পড়ে। তো চলুন টয়লেটটা আপনাদেরকে একটু দেখিয়ে নেওয়া যাক কী রয়েছে টয়লেটে। আর এই হচ্ছে কি দেখতে পাচ্ছি ঢুকেই একটা ওয়াশ বেসিন রয়েছে, ঠান্ডা গরম জল এখানে পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছি হেয়ার ড্রায়ার দেওয়া রয়েছে, যেহেতু চার্জিং পয়েন্ট রয়েছে তাই আপনি শেভিং কিট ব্যবহার করতে পারবেন। এখানে কিন্তু টয়লেটারিজ রয়েছে, তো খুব সুন্দর একটা বিশাল বড় মিরার রয়েছে, প্লাস একটা ছোট্ট হ্যান্ড মিরারও দেখতে পাচ্ছি রয়েছে এখানে। ওয়েস্টার্ন কোমোড রয়েছে, জেট স্প্রের ব্যবস্থা রয়েছে, টিস্যু রোল রয়েছে, এদিকে স্নানের জন্য আলাদা একটা পেস করে দেওয়া রয়েছে প্যানেল আর কি দেখতে পাচ্ছেন। এখানেও কিন্তু শ্যাম্পু দিয়ে দেওয়া রয়েছে, শাওয়ার জেল বডি ওয়াশ সবই পেয়ে যাচ্ছেন, হেড শাওয়ার রয়েছে, ঠান্ডা গরম জল পেয়েছে, কারণ যেহেতু সেন্ট্রালাইজ গিজার রয়েছে অসুবিধা হওয়ার কথা না, মানে শীতকালে এলে আপনার কোনো রকম অসুবিধা হবে না, আর যদি গরমকালে আসেন তাতেও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না, এরকম একটা ব্যবস্থাপনা রয়েছে, খুবই সুন্দর নিট অ্যান্ড ক্লিন তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা কিন্তু রয়েছি চিন্তামণি আশ্রমের ঠিক উল্টো দিকে, যদি নেমে আসেন একটা বিশাল বড় প্রপার্টি হোটেল আনান্তম, যাদের প্রাইভেট ঘাটও রয়েছে এবং রুফটপ রেস্টুরেন্ট বা ক্যাফে রয়েছে, যেখানে বসে কিন্তু আপনি গঙ্গাকে খুব লাক্সারিয়াসলি মানে অ্যাভেল করতে পারেন, এবং প্রাইভেট ঘাট থেকে কিন্তু গঙ্গাতে গিয়ে আপনি স্নানও করতে পারবেন, আপনাকে আলাদা করে হারকি পরি যাওয়ার খোঁটার দরকার পড়বে না। একটা খুব সুন্দর প্রপার্টি তুলে ধরলাম, যারা মনে করছেন লাক্সারিভাবে একটু হরিদ্বারে এসে থাকবেন তাদের জন্য কিন্তু এই প্রপার্টিটা। তো চলুন বাকি কথা রিসেপশনে গিয়ে হবে। তো এবার বাকি কথা একটু ম্যাডামের মুখে শুনে নেওয়া যাক এই হোটেল আনান্তম নিয়ে। আপনাদেরকে দেখাচ্ছি হরিদ্বারের ওপরে একটা লাক্সারি স্টে যারা করতে চান, একদম গঙ্গার বুকে থাকতে চান, সেরকম একটা ভালো হোটেল, সেটা হচ্ছে ইকো আন্দারমান হোটেল। এই হোটেলটাতে একটা খুব বড় প্রপার্টি, একদম ফাইন এবং স্টার ক্যাটাগরি প্রপার্টি। এটা টোটাল 32 রুমস এখানে আছে, নানা রকম ক্যাটাগরি রুমস আছে, ডাবল বেড ট্রিপল বেড ফ্যামিলি রুম নানা রকম আছে, ভিউ রুম নন ভিউ রুম নানা রকম আছে। এবারে ফেসিলিটিস এত বড় স্টার ক্যাটাগরি ফেসিলিটিস আর বলা না বলা দুটোই প্রায় সমান হয়ে যায়, তবু আমি একটুখানি বলে দিচ্ছি। সেটা হচ্ছে ওয়াইফাই ফেসিলিটিস 24/7 আপনি রানিং হট অ্যান্ড কোল্ড ওয়াটার পাবেন, ইলেকট্রিসিটি পাওয়ার ব্যাকআপ পাবেন, লিফট ফেসিলিটিস আছে একদম গঙ্গার সামনে। সব থেকে বড় কথা পার্কিং, যারা গাড়ি নিয়ে আসছে তাদের জন্য পার্কিং ফেসিলিটিস আছে, একদম রুফটপ রেস্টুরেন্ট আছে এখানে। আচ্ছা, এবারে হচ্ছে যেটা বড় কথা সেটা হচ্ছে এখান থেকে
লোকেশন ওয়াইজ যদি বলি, লোকেশন একদম এই যে গঙ্গার ঘাটের ওপরে। আর আপনাকে আমি লোকেশন কি বলবো, আলাদা করে বলার কিছু নেই। স্টেশন থেকে যদি হেঁটে কেউ আসে তার 7 to 8 মিনিটস তার ওয়াকিং ডিস্টেন্স লাগবে। মেন হাটকি পৌড়িতে যদি কেউ এখান থেকে হেঁটে যায় 5 to 6 মিনিটস তার ওয়াকিং টাইম তার লাগবে। আচ্ছা, এবার আমি ট্যারিফের কথা বলি। মোটামুটি বেসিক ট্যারিফ স্টার্ট হয় 5000 থেকে স্টার্ট হয়। এখানে 5, 6, 7, 8 নানা রকম থাকে। ওনাদের একটা হাইয়েস্ট রুম আছে, যে রুমটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম না, সেটা এই যে আমরা গঙ্গা দিয়ে আপনাদেরকে যে গঙ্গাটা যেখানটা দেখালাম সিঁড়ি দিয়ে নেমে গেলাম, ঠিক ওটার সাথে লাগোয়া একটা রুম আছে, একটা ফ্যামিলি রুম আছে। এইরকম রুম ওনাদের আছে যে একদম জাস্ট দরজাটা খুললেই আমি গঙ্গাটা দেখতে পাবো, সেরকম আছে। তো সেই রুমটা ট্যারিফ আবার 18,000। এই যে আপনাদেরকে আমি ট্যারিফের আইডিয়াটা দিচ্ছি 5,000, 6,000, 7,000, 18,000, এই ট্যারিফগুলো কিন্তু সাবজেক্ট টু চেঞ্জ। এটা সবটাই ডিসাইড করে হোটেল ম্যানেজমেন্ট। হোটেল ম্যানেজমেন্ট ট্যারিফ যখন যেমন তাদের প্রয়োজন অনুযায়ী তারা তাদের ট্যারিফটা কিন্তু চেঞ্জ করবে। আপনাদেরকে জাস্ট ট্যারিফের আইডিয়াটা দিলাম। তবে আরও একটা কথা বলে দিই, যে কটা ট্যারিফ আমি বললাম প্রত্যেকটা রুমের সাথে এই ট্যারিফের সাথে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকবে, সব থেকে এটা বড় ব্যাপার। তো আপনাদেরকে এই হরিদ্বারের ওপর একটা ফাইন, একটা স্টার ক্যাটাগরি হোটেল ইকো আন্দারমান আপনাদেরকে সামনে আমরা প্রেজেন্ট করলাম। আপনারা দেখছেন ম্যাপেল। অল ওভার ইন্ডিয়া নানা রকম আপনারা ইনফরমেটিভ ভিডিও আমাদের চ্যানেলে দেখছেন। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা পারে সাবস্ক্রাইব করে নিন। ইট ইজ নো কস্ট। প্রচুর ইনফরমেটিভ ভিডিও আমাদের চ্যানেলে দেখতে পাবেন। আপনাদেরকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, ডাইরেক্ট রিজার্ভেশনের জন্য হোটেলের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করবেন। তো আপনার তো ভিডিও দেখলেন আর বাকি কথা শুনেও নিলেন, কিন্তু কথা যে শুনলে তো হবে না, দেখলে হবে না, এসে থাকতে হবে, তার জন্য বুকিং করতে হবে। তো সবসময় তো এসে বুকিং হবে না, আপনারা বুকিং করেই আসবেন। তো এই নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারেই ফোন করবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা মেল অ্যাড্রেস হচ্ছে, এখানেই মেল করবেন। আমাদের উদ্দেশ্য থাকে লোকেশানে গিয়ে একটা ভিডিও ভালো করে তুলে ধরা আর এই নাম্বারটা আপনাদের হাতে পৌঁছে দেওয়া। আমরা কিন্তু কখনোই দাবি করি না যে আপনাকে কোনো রকম ডিসকাউন্ট পাইয়ে দেবো, বা আমার নামটা গিয়ে চ্যানেলের নামটা গিয়ে বললে ডিসকাউন্ট পাই না, কোনো দাবি আমরা করি না। কারণ আমরা কোনো রকম কমিশন বা কোনো রকম এই ধরনের কাজ আমরা থার্ড পার্টির করে থাকি না। আমাদের উদ্দেশ্য থাকে লোকেশানে পৌঁছে লোকেশান থেকে নাম্বারটা জোগাড় করে দেওয়া, যাতে আমাদের যারা সাবস্ক্রাইবার বা যারা ভিউয়ার বা আমাদের চ্যানেলটা যারা ফলো করেন তারা যাতে এসে উপকৃত হন। তো আমাদের এই মুহূর্তে উত্তরাখণ্ড সিরিজ চলছে। আমরা চেষ্টা করছি উত্তরাখণ্ডের আনাচে কানাচে গলিতে গালাতে যে লুকিয়ে থাকা যে ইনোভেটিভ খোঁজগুলো, সেটা বাজেট হোটেল হতে পারে, সেটা প্রিমিয়াম বা স্টার ক্যাটাগরিরও হতে পারে, সেগুলি আপনার সামনে তুলে ধরা। তো সেটাই চেষ্টা করছি। আগামী দিন যারা মনে করছেন হরিদ্বার আসবেন, যে কোনো পারপাসে হতে পারে সেটা, তো এসে কোথায় থাকবেন, কীভাবে থাকবেন, সে তার একটা খোঁজ সুলভ সন্ধান আমরা খুঁজে দেওয়ার চেষ্টা করছি। আপনারা দেখছেন ম্যাপেল। ব্যাক টু ব্যাক উত্তরাখণ্ডের বিভিন্ন হোটেলে ভিডিও আসছে, দেখতে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, যেটা পাশে থাকুন। আরও ভালো ভালো তথ্য নিয়ে আমরা খুব শিগগিরই ফিরছি।